পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবত প্রণাম। আমার ভক্ত প্রাণদাতা ভাই বোন মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আজকে আমরা ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব সুগার সম্পর্কে। যাদের সুগার দেখা দিয়েছে তাদের কোন বিশেষ খাবার গ্রহণ করা উচিত? যারা মাছ মাংস গ্রহণ করেন তারা এই মাছ মাংস খেয়ে কি সুগার কমাতে পারবেন? সুগারকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন? আর যাদের এখনও সুগার ধরা পড়েনি বা হয়নি তাদের কোন কোন খাবারগুলো গ্রহণ করলে সুগার হবে না, সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজকে আলোচনা করব এই ভিডিওতে। বর্তমানে সুগারের সমস্যা কিন্তু প্রায় 100 জনের মধ্যে 80 জনেরই দেখতে পাওয়া যায়। বর্তমানে এই সুগারটা এত ভয়ানকভাবে দেখা দিচ্ছে, প্রায় অধিকাংশ মানুষের মধ্যে যে খুব চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এই সুগার। এই সুগার জিনিসটা অত্যন্ত ক্ষতিকর আমাদের প্রত্যেকেরই জন্য। সুগারকে সাইলেন্ট কিলার বলা হয়, যে চুপি চুপি আমাদের শরীরের অধিকাংশ জিনিসকে প্রায় শেষ করে দেয়, নষ্ট করে দেয় চুপি চুপি। এই ভয়ানক একটি রোগ থেকে আমরা কিভাবে দূরে থাকব সেটা আমাদের আগে জানা উচিত। যাদের অলরেডি সুগার দেখা দিয়েছে তাদের একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে, আর যাদের এখনও সুগার হয়নি তাদেরকে আরও বেশি করে স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, যাতে করে এই রোগে কখনো পড়তে তাদের না হয়। তাহলে চলুন আগে জানব সুগারের খাদ্য তালিকা সম্বন্ধে, অর্থাৎ কোন কোন খাবারগুলো সুগার দেখা দিলে খাওয়া যাবে না। সুগারের রোগীদের খাদ্য তালিকা কিন্তু সবার এক হয় না। একজনের সাথে অপরজনের অমিল থাকবে। একজনের যে খাবারটা উপযুক্ত বা উপযোগী, অপরজনের জন্য সেই খাবারটা কিন্তু উপযোগী নাও হতে পারে। প্রত্যেকের ওজন, বয়স, কাজ, জীবনযাপন ও অন্যান্য বিষয়গুলো কিন্তু আলাদা। তাই এগুলোর বিশ্লেষণ করেই কিন্তু এক একজনের খাদ্য তালিকা তৈরি করা হয়। আমরা অনেকেই এই সুগার হওয়া মাত্রই ভয় পাই, কারণ অনেকের মুখে শুনে থাকি যে সুগার হলেই সব খাওয়া যায় না। তবে হ্যাঁ, কিছু কিছু খাবার অবশ্যই নিষিদ্ধ করে দেন, কিন্তু তাই বলে সব খাবার কিন্তু নিষিদ্ধ হয় না। আমাদের একটু খেয়াল রাখতে হবে যে যে খাবারটা আমরা গ্রহণ করছি সেই খাবারটা আমাদের পক্ষে ঠিক কি না সেটা একটু বাছাই করে নিতে হবে। সুগারে সাদা চিনি একেবারেই বাদ দেওয়া উচিত, কারণ চিনিতে আছে প্রচুর পরিমাণে শর্করা। তাই এটা খেলে শরীরে শর্করার মাত্রা প্রচুর পরিমাণে বেড়ে যায়। শর্করা অন্যান্য খাবার যেমন ভাত, রুটি, নুডলস ইত্যাদিতেও পাওয়া যায়। এই সব খাবারগুলো কিন্তু অল্প পরিমাণে খাওয়া উচিত। সাদা চাল ও আটার পরিবর্তে লাল চাল ও আটা খাওয়া উচিত। আগে আমাদের মাইন্ড সেট করে নিতে হবে যে যে খাবারটা গ্রহণ করছি সেটা যেন সুষম হয় এবং স্বাস্থ্যকর হয়, তাহলে কিন্তু সেটা আমাদের স্বাস্থ্যের পক্ষেই ভালো। সুগারের ফল মূল ও শাকসবজি এই দুটো জিনিসের ওপর জোর দিতে হয়।
আপনার সুগার থাকলেও ফলমূল ও শাকসবজি খাওয়া যেতে পারে। শুধু সুগারের রুগীরাই খাবেন তা নয়, যাদের সুগার নেই তারাও কিন্তু ফলমূল শাকসবজি খাবেন অতি অবশ্যই। এগুলো আপনার স্বাস্থ্য রক্ষার জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ। এগুলো আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয়। যত শাকসবজি ও ফলমূল খেতে পারবেন ততই কিন্তু ভালো। তবে বর্তমানে সব কিছুতেই ভেজাল, তাই বাজার থেকে আগে শাকসবজি ও ফলমূল এনে সেগুলোকে ভালো করে ধুয়ে তবেই কিন্তু তা গ্রহণ করবেন। আর ফল অবশ্যই তার খোসা ছাড়িয়ে খাবেন। পরিপাক তন্ত্রকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে এই ফলমূল ও শাকসবজি। এছাড়া হার্টের বিভিন্ন সমস্যা, স্ট্রোক, ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে ফলমূল ও শাকসবজি। সুগারের রোগী যারা, তাদের জন্য কম শর্করাযুক্ত ফল এবং শাকসবজি গ্রহণ করতে হয়। সকালে অল্প পরিমাণে শসা খেতে পারেন, স্যালাড ও টক দই খেতে পারেন, খেজুর, আলু বখরা খেতে পারেন। সবজিতে গাজর, মটরশুঁটি এবং সবুজ জাতীয় সবজি খাবেন। মাটির নিচের সবজি আপনারা কম খাবার চেষ্টা করবেন। লাউ, পেঁপে, বাঁধাকপি, ব্রোকলি, লেটুস এগুলো কিন্তু আপনারা খেতে পারেন। এবার আমরা জানব শ্বেতসার সমৃদ্ধ খাবার কোনগুলো। লাল বা বাদামি চালের ভাত, লাল আটার রুটি, ওটস এগুলো জটিল কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবারের উদাহরণ। এছাড়া আলু, ভাত, রুটি, নান রুটি, পাস্তা, পাউরুটি, কাঁচা কলা ইত্যাদি। শ্বেতসার সমৃদ্ধ খাবার হলো অতিরিক্ত ফাইবারযুক্ত খাবার, যেটা আমাদের পরিপাক তন্ত্রকে সুস্থ রাখে। শ্বেতসার আমাদের শরীরে ধীরে ধীরে শর্করার পরিমাণ বাড়ায়। এবার প্রোটিন সমৃদ্ধ খাবার কোনগুলো জেনে নেওয়া যাক। যেমন সয়াবিন, রাজমা, ছোলা, মটর, বাদাম, অল্প পরিমাণে বিভিন্ন শাকসবজি এবং ফল গ্রহণ করবেন। তবে যাদের সুগার হয়েছে তারা বাদামটাকে আর খাবেন না, সেটাকে এড়িয়ে চলার চেষ্টা করবেন। কোন কোন প্রোটিন খাবার ডায়াবেটিস রোগীরা গ্রহণ করতে পারেন আসুন জেনে নিই। ডিম, মাছ, মাংস প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। এগুলো পেশিকে শক্তিশালী করে। তবে রেড মিট, খাসি, ভেড়া বা প্রক্রিয়াজাত মাংস এই ধরনের জিনিসগুলো খাওয়া কমাতে হবে। রেড মিট খাওয়া যাবে না বা প্রক্রিয়াজাত মাংস খাওয়া যাবে না। আপনারা সামুদ্রিক মাছ গ্রহণ করতে পারেন। সামুদ্রিক মাছ হৃদরোগ প্রতিরোধের সহায়তা করে। আপনারা তৈলাক্ত মাছ ও সামুদ্রিক মাছ গ্রহণ করতে পারেন। দুধ, পনির খাদ্য তালিকায় রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেল এবং চর্বি আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ। ডায়াবেটিস রোগীরা অলিভ অয়েল, পিনাট বাটার, আমন্ড বাটার খেতে পারেন। তবে যাই খান না কেন তা কিন্তু সীমিত পরিমাণেই হয়। ডায়াবেটিস রোগীদের খাবার বাছাই করার প্রতি একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। রাতের খাবার তাড়াতাড়ি গ্রহণ করতে হবে। সকালে যে জলখাবারটা খাবেন সেটা সকাল 8টার মধ্যে খেয়ে নেবার চেষ্টা করবেন। আর দুপুরে লাঞ্চটা 12টার মধ্যে খাবার চেষ্টা করবেন। খাবার 3 ঘন্টা পর শুতে যাবেন। খেয়ে সঙ্গে সঙ্গে শুতে কখনোই যাবেন না। কাঁচা নুন একদম খাবেন না। চিনি কিন্তু অল্প পরিমাণে খাবেন। অতিরিক্ত তেল জাতীয় খাবার, প্রক্রিয়াজাত খাবার, অতিরিক্ত লবণযুক্ত খাবার
এগুলো এড়িয়ে চলুন। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের ধ্যান করবার কথা বলেছেন। ধ্যানটা কিন্তু আপনারা অবশ্যই করবার চেষ্টা করবেন। নিয়মিত থানকুনি পাতা খাওয়ার চেষ্টা করবেন। সুষম সাত্ত্বিক আহার গ্রহণ করুন। ডায়াবেটিস রোগীরা শরীরের বিশেষ যত্ন নেবেন। রাতের ঘুমটাও নিশ্চিত করবেন। এইভাবে যদি আপনারা আহার গ্রহণ করেন তাহলে সুগার যাদের হয়েছে তাদের সুগার কন্ট্রোলে থাকবে, আর যাদের হয়নি তাদের সুগার না হবার চান্সটা কিন্তু বেশি থাকবে। তাহলে আজকের আলোচনাটা এখানেই শেষ করছি। আশা করব আজকের আলোচনাটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। কালকে আবারও আসবো আরেকটি নতুন আলোচনা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি, ঠাকুর সদা সর্বদাই যেন আপনাদের ভালো রাখেন, সুস্থ রাখেন, আনন্দে রাখেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।